কুট্টু আজকে সকাল 6টা থেকে উঠে পড়েছে, ভোরবেলা কুট্টু আজকে উঠে পড়েছে। আর তখন থেকেই দেখি বৃষ্টি হচ্ছে। এবার রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল কিনা সেটা জানি না, কিন্তু সকাল থেকে মোটামুটি দেখছি, দেখো নিম্নচাপের মতো এরকম কি সুন্দর বৃষ্টি হচ্ছে। রে সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি পড়া দেখতে দেখতেই ভাবলাম আজকে ব্রাশটা করে নিই। সেই জন্য দেখো বসে পড়েছি মাটিতে এইভাবে ব্রাশ করতে। বেলা চা চলে এসেছে, কুট্টু বসে বসে হোমওয়ার্ক করছে। তো বেশ বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চাটা বেশ জমে যাবে, তাই না বলো? হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আর আমি সকাল সকাল আর কি স্নান করে নিয়েছি। তো কুট্টু তো ঘুমোচ্ছে, কুট্টু ঘুমোচ্ছিল বলে আমি ভাবলাম এই সুযোগে স্নানটা করে নিই। কী হয়েছে বলো তো, কুট্টু না এত তাড়াতাড়ি ঘুমোতো না, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য ঘুম ভেঙে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখি কুট্টু ঘুম থেকে উঠে গেছে, মানে কুট্টুর কান্নার আওয়াজ। ভাবো এই মাত্র কুট্টুকে ঘুম পাড়িয়ে আসলাম, কি আর করা যাবে, সেই জন্য কুট্টুকে নিয়ে বাইরে এইভাবে বসে পড়েছি। মা ছেলে দুজনে মিলে বসে বসে বৃষ্টি পড়া দেখছি। কিছুক্ষণ পর আমি এই যে দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম সেগুলো এই দাদাটা দিতে এসেছেন। দেখে না ভীষণ খারাপ লাগছিল এই বৃষ্টির মধ্যে, দেখো কিভাবে ভিজে ভিজে ভারী ভারী ব্যাগ নিয়ে আমাদের ঠিকানায় ঠিকানায় পৌঁছে দিচ্ছেন। কুট্টু নিয়ে নিয়েছে, আমার দুটো পার্সেল ছিল। তুমি আজকে নিয়েছো? জানো আমার কুট্টু কি খেয়েছে? কুট্টু গাজর, মুসুরির ডাল, বিন, আলু সেদ্ধ একসাথে খেয়েছে। এখন কুট্টু কি করবে? দিম্মি কি রান্না করছে সেটা কুট্টু দেখবে, তাই তো? আজকে আমরা ম্যাচিং ম্যাচিং লাল লাল। কি রান্না হচ্ছে দিম্মিকে জিজ্ঞেস করো তো। ও দিম্মি, কি রান্না হচ্ছে? শাক ভাজা, মাছের ঝোল আর ভাত, আজকের মেনু দুপুরের। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ওর আওয়াজটা যাতে করে তোমরা ভালো করে শুনতে পাও। ঠিক বুঝে গেছে, ফ্যান বন্ধ। হ্যাঁ, ফ্যান বন্ধ হয়ে গেছে, ঠিক বুঝতে পেরে গেছে। এই দেখো দেখো দেখো, কুট্টু মাছ ভাজা খেয়েছে। মাছ ভাজা খেয়ে খেলি খেলি করছে স্নান করে। কুট্টুর কিন্তু স্নান করাও হয়ে গেছে। এটা কি খেলা হচ্ছে বাবা? এটা তোমার কি খেলা হচ্ছে? হ্যাঁ শোনা, হামা দেবে? ও মা, কত চেষ্টা করছে, গাড়ি এগোনোর কত চেষ্টা করছে। চেষ্টা করতে করতে হয়ে যাবে বাবা। হ্যাঁ, চেষ্টা করতে করতে হয়ে যাবে। ভীষণ বৃষ্টি হচ্ছে, একেবারে ঝমঝম করে বৃষ্টি। এখন দেখালাম না আমার দুটো পার্সেল এসেছে, কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এটাও দেখাবো, আজকে দুটো অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে অ্যাপোলো গেছিলাম, তো অ্যাপোলো স্টোর থেকেও কতগুলো জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদের না দেখাতে ভুলে গেছিলাম আমি। তো ভাবলাম আজকে দেখাতে বসেছি যখন সবগুলোই দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, একটা কাজল অর্ডার দিয়েছিলাম। এই কাজলটা না আমি প্রথমবার ইউজ করব, মানে প্লামের কাজল প্রথমবার ইউজ করব। তোমরা যদি কেউ ইউজ করে থাকো তো অবশ্যই করে কিন্তু আমাকে জানাবে। আরও একটা জিনিস আছে, সুগার পপের 4-in-1 লিপস্টিক, তোমাদের তো অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করব। প্রথমে চলো কাজলটা দেখে নিই কাজলটা কেমন হবে। তো আমি না খুলতেই পারছিলাম না, অনেক কষ্ট করে যাক অবশেষে খুলেছি। আর বিউটি প্রোডাক্ট দেখাতে, বিউটি প্রোডাক্ট কি বলবো, এই যে স্মেলটা না, আমার না স্মেলটা নিতে ভীষণ ভালো লাগে। আমি তো বারবার স্মেল শুকে শুকে দেখছিলাম, তোমাদের তো দেখাবোই। এই দেখো বন্ধুরা, কাজলটা আমি একটু চলো হাতে লাগিয়ে নিই। এখন তো চোখে পরবো না, তো হাতে লাগিয়েই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি নিজেও দেখবো, ওই যে বললাম না প্লামের কাজল আমি প্রথমবার ইউজ করছি। তো দেখা যাক। এই দেখো প্রথমেই কতটা ডিপ এসেছে, একবার জাস্ট দিয়েছি কতটা ডিপ এসেছে দেখতেই পাচ্ছ। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, এবার চোখে পড়ার পর আরও ভালো করে বোঝা যাবে। আর লিপস্টিকটা চলো এবার দেখাই কি কী কালার আছে এর মধ্যে। তো 4-in-1 লিপস্টিক আমি কখনো ইউজ করিনি, তার মধ্যে সুগারেরও কোনো
সুগারের আমি কাজল ইউজ করেছি, ভীষণ ভালো বন্ধুরা, কিন্তু আমি লিপস্টিক প্রথমবার ইউজ করছি, তো দেখা যাক এটা কেমন হয়। কেমন হয় বলতে কালারগুলো তোমাদের তখন দেখাতে পারবো, কিন্তু লাস্টিং কতক্ষণ কি করবে না করবে সেটা আমি জানি না, সেটা আমি ইউজ করার পর বুঝতে পারবো। তো ভীষণ আমার পছন্দ হয়েছে এটা বলতে পারো কালারগুলো। তো এক এক করে আমি হাতে লাগিয়ে লাগিয়ে নিজেও দেখছি কেমন কি এসেছে না এসেছে, তোমাদেরকেও শেয়ার করছি। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে তোমার শীতলা পুজো হয়েছে জানো তো কাছাকাছি, আজকেও গান বাজছে, কিন্তু কালকে এত জোরে জোরে বাজছিল, পরের দিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আগের দিন যে যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম এত জোরে জোরে গান বাজছিল না, তোমরা গানের আওয়াজে কথাগুলো শুনতে পেতে না, কপিরাইটও আসতো। তো সে কারণে না আমি হচ্ছে ভয়েস ওভারই দিতে হচ্ছে, আমাকে কিছু করবার নেই। তো এক এক করে আমি লাগিয়ে নিচ্ছিলাম হাতে। আর এই রকম 4-in-1 বা 2-in-1 যাই বলো, এরকম লিপস্টিক লাইফে ফার্স্ট টাইম ইউজ করছি, তো সেই জন্য প্রথম না খুলতে আমার একটু লেট হচ্ছিল। প্রথমে বুঝতেই পারছিলাম না কীভাবে খুলবো, তারপর মনে পড়ে গেল ছোটোবেলায় না এরকম আমরা পেন্সিল ইউজ করতাম, মনে আছে, একটা করে খুলতাম, পেছন থেকে একটা করে লাগিয়ে দিতাম। তো সেই ছোটোবেলায় সেই পেন্সিলের কথাটা না মনে পড়ে যাচ্ছিলো, তো মনে হচ্ছিল না পেন্সিলগুলো খুলছি এইভাবে লেখার জন্য। তো চলো এবার তোমাদের দেখাই কালারগুলো ঠিক কেমন এসেছে, তো ইউজ করার পর বোঝা যাবে জিনিসটা কেমন। এই দেখো বন্ধুরা, 4টে কালারই আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, তো যেদিনে পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আরও কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। ওই যে অ্যাপোলোতে গেছিলাম, অ্যাপোলো থেকে একটা হোয়াইট টোন ফেস পাউডার নিয়েছি। আমি হোয়াইট টোন ফেস পাউডার কোনোদিন ইউজ করিনি, প্রথমবার। প্রতি বছর গরমকাল আসলে আমার ফেস পাউডার কিনতে মনে পড়ে, ফেস পাউডার কেনার কথা মাথায় আসে। বিশ্বাস করো বন্ধুরা, আমি একদম পাউডার ইউজ করি না, তবু কেন যে আমি ফেস পাউডার কিনি জানি না, তবে ইচ্ছে আছে এই পাউডারটা ইউজ করার। অবশ্যই সেটা কোনো ওকেশানে, এমনি এমনি আমি ইউজ করি না, সবাই রেগুলার অনেকে ইউজ করে, অনেকে বাইরে থেকে বেরোলে ইউজ করে। আমি প্রতি বছর গরমকাল আসলে আমার মনে পড়ে যে একটা ফেস পাউডার কেনা দরকার ছিল, মুখে এত ঘাম হচ্ছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওই একবার দুবার ইউজ করে আর ইউজ করাই হয় না, তো জানি না তাও কেন কিনি। আর একটা রোজ ওয়াটার নিয়েছি, তো এই রোজ ওয়াটারও আমি ইউজ করি না, তো জানি না আদৌ ইউজ করব না পড়ে থাকবে, তো দেখা যাক যদি কাজে লাগে, তো নিয়ে নিয়েছি। তো গেলেই আমার না এই শ্যাম্পু আর কন্ডিশনার কথাটা মাথায় আসছে। শিকাকাই শ্যাম্পুটা এত ভালো, শ্যাম্পুর কন্ডিশনারটা, তো এটা নিয়েছি। একটা লিভনের হেয়ার সিরাম নিয়েছি। আর প্রতিটা প্রোডাক্টের গন্ধ আমি শুকে শুকে দেখেছি। আমার না যে কোনো বিউটি প্রোডাক্ট আর কি স্মেলগুলো নিতে এত ভালো লাগে, কি সুন্দর সুন্দর স্মেল হয় তাই না বলো। তো সেই জন্যই সবগুলো একটা একটা করে আমি আবার শুকে শুকে দেখছিলাম যে স্মেলগুলো কেমন এসেছে। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর অনলাইন থেকে আমি আরও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে রেক্সোনা। এটা আমি রেগুলার স্নানের পর ইউজ করি, রেগুলার। কেমন হয়েছে বিউটি প্রোডাক্টগুলো অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ বাইরে তোমাদের সামনে আসলাম। আগে কুট্টু কি বদমাইশি করেছে জানো, ওর মামায়ের কাছে ছিল আর মা আমি টিফিন করছিলাম, সন্ধ্যে খাবারটা খাচ্ছিলাম, আর ওর মামায়ের কোলে পটি করে দিয়েছে। আর তো কুট্টুকে চেঞ্জ করিয়ে দিয়েছি, আবার মামায়ের কাছে খেলি করছে। আর এবার মা আমি চা খাবো, ভাইও চা খাবে। কুট্টু এখানে খেলি করছে, দুষ্টু বুড়োটা। তাই 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 আমার আর মা দুজনের চা, ভাইয়ের চাটা মা দিয়ে দিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। টিফিন করার পর চা না খেলে তো জানোই আমাদের অক্সিজেন চা ছাড়া আমাদের ওরে বাবারে অসম্ভব ব্যাপার। কি হচ্ছিল, রুটি, মা এখানে রুটি বানাচ্ছিল, আর আলু দিয়ে ডাল দিয়ে একটা তরকারি হয়েছিল, এটা কিন্তু বাবা বানিয়েছে। আর তার সাথে বাবা গরম গরম ডিম ভেজেছিল। তো রাতে এটাই আমাদের খাবার ছিল। আর আমি দুটো বাতাসা নিয়েছিলাম, বাতাসা গুড় থাকলে গুড়, নাহলে মিষ্টি। তো এগুলো দিয়ে না রুটি, পরোটা যাই বলো বা খিচুড়ি বলো, আমরা বাড়ির সবাই খেতে ভালোবাসি। আর কুট্টু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, সামনে আর আসলাম না, কুট্টুকে দিয়ে আমার ব্লগটা আমি আজকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। টাটা।